চিড়িয়াখানায় নতুন বাঘের বাচ্চা হয়েছে শুনে দেখতে গিয়েছিলাম বাঘের বাচ্চা, কিন্তু বাঘের বাচ্চা দেখতে পেলামই না, পেলাম অন্য কিছু। আসসালামু আলাইকুম, দিস ভিডিও ফ্রম মি সালসাবিলাইথে। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। গিয়েছিলাম রংপুর চিড়িয়াখানায় বাঘের বাচ্চা দেখার জন্য। তার আগে দেখলাম আমার কিছু বন্ধু বান্ধবদের সাথে আমার এখানে দেখা হয়ে যায়, যারা খাঁচার ভিতরে বন্দি ছিল। তারা আমাকে খাঁচার ভিতর থেকে খুব সুন্দরভাবে ডাকাডাকি করছিল। তারপর দেখলাম এখানে আপনাদের ভাইয়াকেও খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। আমি যখন হাত দিয়ে আপনাদের ভাইয়ার মাথা আদর করে দিচ্ছিলাম, তখন আপনাদের ভাইয়া বলছিল তু ভি আজা মেরে সাথ আন্দার। তাকে বললাম তুই খাঁচার ভিতরে থাক, আমি একটু ঘুরে আসি। তারপর এখানে আসলাম বাঘের বাচ্চা দেখতে, কিন্তু বিশ্বাস করেন আমি কোনো বাঘের বাচ্চা দেখতে পাইলাম না। হয়তো ঠান্ডার জন্য বাঘের বাচ্চারা ভিতরে ঢুকে পড়েছে কম্বল গায়ে দিয়ে। বাঘের বাচ্চা দেখতে না পেয়ে আমি একটি রসালো পিকচার ক্যাপচার করেছিলাম। আপনারা দেখেন তারা কি সুন্দর শীত ভাগাভাগি করে নিচ্ছে। যাই হোক, আপনারা কষ্ট পাবেন না, যাদের শীত ভাগাভাগি করার মানুষ নেই তারা অবশ্যই একটা করে মানুষ খুঁজে নেন। আচ্ছা, আমার পরা আজকে এই কানের দুল, ব্যাগ এবং ব্রেসলেটটা কিন্তু আমি নিয়েছি পিঙ্ক রোজ ফেসবুক পেজ থেকে, এবং আপনারা কিন্তু এই তিনটা জিনিস অফারে পেয়ে যাবেন মাত্র 599 টাকায়। তাই আর দেরি না করে এখনই তাদের পেজ থেকে অর্ডার করে ফেলুন। স্টোরি দেওয়ার পর পেজে আইডিতে অনেকেই কমেন্ট করেছিল যে এই বাগান বিলাসটা কোথায়। এটা হচ্ছে চিড়িয়াখানায় শিশু পার্কের ওখানে। কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই প্রচুর ঠান্ডা লাগতেছিল, কিন্তু কিছু করার নাই, যেহেতু শুট করতে হবে। তারপরে ওই সময় বলতে ইচ্ছা করতেছিল কি ঠান্ডা, ও বাবা। আমার কাছে বেশ কমফোর্টেবল লাগে জন্য আমি 3 পিসের সাথে ক্রক্স পরেছিলাম, আর একটা পুতুল উঠে গিয়েছে আমি যখন অ্যাক্সিডেন্ট করেছিলাম। আপনারা কিন্তু পিঙ্ক রোজ থেকে ব্যাগ, ব্রেসলেট, ইয়াররিং পারচেস করতে পারবেন।